আমরা গোলাম একজনের, তিনি কে? আরো জোরে বলি, কার গোলাম আমরা? আল্লাহর গোলাম বলতে আমাদের কষ্ট হয় নাকি? লজ্জা লাগে নাকি? আমাদের আনন্দ হয়, আমাদের গৌরব হয়, আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমাদের এই মাথা একজনের সামনেই ঝুঁকে যায়, আর কারোর সামনে আমাদের মাথা ঝুঁকে না। সে যত বড় পাওয়ারফুল হোক, সে যত বড় ক্ষমতাধর হোক, কারোর সামনে আমাদের মাথা নত হয় না। মাথা নত হয় কেবলমাত্র আল্লাহর সামনে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার খাঁটি গোলাম তো তারা হবে যারা সালাত কায়েম করবে আর রুকুকারীদের সাথে রুকু করবে। রুকুকারীদের সাথে রুকু করবে মানে কি? রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতের সাথে সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, নিজের উপরে সালাত কায়েম করো, পরিবারের উপরে করো, ক্ষমতা থাকলে নিজের এলাকাবাসীর উপরে করো, যদি ক্ষমতা আল্লাহ আরো একটু বেশি দেয় তো নিজের রাষ্ট্রের উপরে করো। যতদূর তোমার ক্ষমতার পাওয়ার যতদূর আছে ততদূর পর্যন্ত নামাজকে তুমি কায়েম করার চেষ্টা করো। আর রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। প্রিয় ভাইরা, আজকে আমাদের কাছ থেকে জামাত ছুটে যাচ্ছে। জামাতের সাথে সালাত আদায় করা আমাদের কাছে আস্তে আস্তে অপশনাল হয়ে যাচ্ছে। কেমন যেন মনে হয় এটার গুরুত্ব এত বেশি না, এটার গুরুত্ব মনে হয় খুবই কম। আমি সময় পাইলে পড়বো, নাইলে নাই। সময় পাওয়া যায় মাগরিবে, এই জন্য দেখা যায় মাগরিবের মুসল্লির সংখ্যা একটু বেশি। জোহরের সময় কাজে বাজে ব্যস্ত, জোহরের সময় মুসল্লির সংখ্যা কম। ফজরের সময় ঘুমের একটা ব্যাপার থাকে, এই জন্য ফজরের রক্তেও মুসল্লির সংখ্যা কম। তার মানে এটাকে আমরা অপশনাল হিসাবে নিছি, ফোর সাবজেক্ট হিসাবে নিছি। কাজ বা শেষ করে যদি টাইম পাই তাহলে জামাতে শরীক হব, আর যদি কাজ থাকে তো ওই কাজটা বড়। কিন্তু মুয়াজ্জিন সাহেব যে এলান আল্লাহর পক্ষ থেকে করে, সেই এলানে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে কাজে আছো এই কাজের চাইতে কে বড়? আল্লাহ। এই কাজের চাইতে আমার আল্লাহ বড়। আমি যেখানেই থাকি, যত ব্যস্ততায় থাকি, আমার সবার আগে যেই কাজটা সবচেয়ে বড় সেই কাজের নাম হচ্ছে সালাত। সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাওয়া যায়, যদি তারা বনে কাঠ কাটতে গিয়েছে, কোরাল উঠিয়েছে কাঠে গাছের উপরে আঘাত করার জন্য, সেই সময় যদি আজান দিয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি যদি কানের ভিতরে গিয়েছে, তো কোরালটা পিছনের দিকে ফেলিয়ে দিয়েছে, সামনের দিকেও আনে নাই। বলেছে যদি আমি বসেন বসেন সামনের দিকেও ফেলে নাই, পিছনের দিকে ফেলে দিস। কারণ সালাত আমার সবার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো সালাত জামাতের সাথে আদায় করার কি ফজিলত, তাহলে দুনিয়ার মানুষ যদি এমন অসুস্থ হয় যে হাঁটতে পারে না, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে আগমন করত। প্রিয় নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, কয়েকদিন যাবৎ প্রিয় নবী আমার অসুস্থ। নবী আমার
একবার হুশ হন, আবার বেহুশ হয়ে বিছানায় পড়ে যান। একবার হুশ হয়, আরেকবার বেহুশ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুশ হতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেন, জামাতের সময় হয়েছে কিনা। হুশ হইলেই প্রশ্ন থাকতো, জামাতের সময় হয়েছে কিনা। এমনই এক সময় প্রিয় নবী আমার হুশ হলেন মাগরিবের ওয়াক্ত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ যাবৎ মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষমান থেকে যখন দেখেছে আপনি আর উপস্থিত হন নাই, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে তারা মাগরিবের সালাত শুরু করে দিয়েছে। নবী আমার এতটাই অসুস্থ, একা একা মসজিদে যাইতে পারবেন না। মা আয়েশা সিদ্দিকার কাছে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি যাতে করে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যে জামাতে নামাজ পড়তেছে আমি যেন সেটা দেখতে পারি। মাথাটা উঁচু করে ধরা হলো। নবী আমার মাথাটা উঁচু করে সালাতের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর দুইটা চোখের পানি দিয়ে নবী আমার বালিশ ভিজাচ্ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করার কারণ কি জানতে চাই। নবী আমার বলেন, ও আয়েশা, এই সালাত প্রতিষ্ঠার জন্য, এই জামাত প্রতিষ্ঠার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আমি আমার গায়ের রক্ত জমিনে ঝরিয়েছি। উহুদের ময়দানে আমি আমার দন্দান মুবারক শহীদ করেছি। আজকে সেই সালাতের জামাতের দৃশ্য যখন আমার চোখে ধরা পড়েছে, আমি তো এটা দুঃখের কান্না আমি কান্না করি নাই, এটা তো আমার সুখের কান্না। এটা প্রতিষ্ঠার জন্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে পদার্পণ করেছি। সেই সালাত আজকে আমার কাছ থেকে ছুটে যাচ্ছে, আমার কোনো চিন্তা নাই। প্রিয় নবী আমার জীবনের শেষ সময়ে দুইজন সাহাবীর কাঁধে করে ভর করে এসে জামাতে তিনি শরীক হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি সুস্থ মানুষ, জামাতে শরীক হওয়ার জন্য আমার কোনো ব্যস্ততা নাই, আমার কোনো পেরেশানি নাই। আমি যখন কাজে আছি এই খেয়াল আমার নাই যে আমার এই কাজটা শেষ করতে হবে, জামাতের আর এই কয় মিনিট আছে, এই টাইমের আগে আমাকে আমার কাজ অফ করতে হবে, স্কিপ করতে হবে, যাতে করে আমি জামাতে শরীক হতে পারি। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার ময়দানে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত হলো তার শরীর। সুস্থ শরীর একজন মানুষের সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় নিয়ামত আর হয় না। এটা যার নাই সে বুঝে, যার হাত নাই সে হাতের মর্মটা বুঝে, যার পা নাই সে পায়ের মর্ম বুঝে, চোখ নাই যার সে চোখের মর্ম বুঝে, ঠিক কিনা বলেন? এই যে হাত পাইলাম সুস্থ, পা পাইলাম সুস্থ, কোনো ডিফেক্ট নাই, কোনো খুঁত নাই, এই যে সারা শরীর আল্লাহ তাআলা সুস্থতায় আমাকে ভরে দিলেন, প্রতিটা অঙ্গ আল্লাহ তাআলা নিখুঁত করে আমাকে দিলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমার কাছ থেকে কি চান? আল্লাহর কাছে কি আমরা আবেদন করছিলাম নাকি? মনে হচ্ছে আপনারা সবাই আবেদন করছিলেন, কথা কেউ বললেন না। আবেদন কি করছিলেন নাকি? নাকি আল্লাহ এমনি খুশি হয়ে দিয়েছে? খুশি হইলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে নিয়ামত তোমাকে দেই, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে
সিনাই নিব আর আযাবের ব্যবস্থা করব। প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা দিলেন দুইটা হাত সুস্থ, দিলেন দুইটা চোখ সুস্থ, এই সুস্থতার নিয়ামতটা কিভাবে দিনভর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে তো হবেই, আল্লাহর শুকরিয়া তো আদায় করতেই হবে, কিন্তু আসল শুকরিয়া আদায় হবে তখন যখন আল্লাহ আমাদেরকে কিভাবে শুকরিয়া আদায় করতে বলছেন সেইটা যখন আমি শিখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে? তোমার সবচেয়ে বড় নিয়ামত তোমার শরীর আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিভাবে শুকরিয়া আদায় করবা? আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই শরীরের শুকরিয়া আদায় করবা তুমি সেজদা দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সেজদা যদি কেউ না দেয় তাহলে এই যে আমার শরীর যে আল্লাহ তাআলা দিলেন এটার শুকরিয়া আদায় হবে না। দুনিয়ার ময়দানে যে কোনো প্রোডাক্ট যদি আমরা কিনি টাকা না দিয়ে যদি চলে আসি সেইটাকে আমরা বৈধ মনে করি? মনে করেন দোকানে গেলেন, একটা পটেটো কিনছেন সন্তানের জন্য, সন্তানের হাতে দিয়ে দোকানদার অন্যদিকে খেয়ালে ছিল, হেঁটে চলে আসছেন, দোকানদার খেয়ালও করে নাই। তো এই যে চলে আসলেন, এই যে পটেটোটা নিয়ে আসলেন, এটা কি খাওয়া, এটা কি বৈধ হবে না অবৈধ হবে? সবাই একমত? আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে করেন দোকানে খুব ভিড়, কোনো একটা জিনিস কিনছেন, দোকানদার এখন কয় দিকে দেবে? খুব ভিড়। এই অবস্থায় টাকা যদি আপনি না দিয়ে পিছনে ঠেলা খেয়ে পিছনে চলে আসছেন, কিন্তু জিনিস আপনার হাতে, যদি পিছন দিয়ে কেটে পড়েন তো দোকানদার টের পাবে না। এরকম যদি একটা অবস্থায় পড়েন, এরকম একটা সুবর্ণ সুযোগ যদি আপনার সামনে আসে, আপনাদের কাছে আমার প্রশ্ন, কি করবেন? টাকা কি দিয়ে আসবেন নাকি চলে আসবেন? দিয়ে আসবেন? আলহামদুলিল্লাহ, দিয়ে আসবো। কেন দিয়ে আসবো? সে তো টের পাবে না। দিয়ে আসবো কেন? যে তাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করা আমার জন্য হারাম হবে, জায়েজ হবে নাকি? মনে কর সেটা 10 টাকার একটা জিনিস হইতে পারে, তাও হারাম হবে, তাই না বলেন? অনেক হিন্দুও দিয়ে আসে, ঠিক কিনা বলেন? অনেক নাস্তিকও দিয়ে আসে, কেন? সেও মনে করে এটা বৈধ হবে না, এটা অবৈধ হবে, কিন্তু এটা 10 টাকার জিনিস। কিন্তু আমাদের যে দুইটা চোখ, এইটার মূল্য কত? 1 লাখ টাকায় কিনতে পারবেন? 2 লাখ? এটা অমূল্য। এটা কি বলেন? দুইটা হাত কেটে আর লাগাইতে পারবেন না, এটা অমূল্য। কোটি কোটি টাকা থাকলেও এটা সম্ভব নয়, পা সম্ভব না। দুনিয়ার সমস্ত মানুষ মিলেও 1 ফোঁটা রক্ত বানাতে পারে না, কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে 1 ফোঁটা রক্ত বানাতে পারে? পারে না। আল্লাহ আমার যতটুক প্রয়োজন আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা রক্ত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকাই দেখো, তোমার শরীরের ভিতরে এমন জিনিস আমি দিয়েছি কোনোটাই তুমি কিনতে পাবা না, সব অমূল্য ধন আমি তোমাকে দিয়েছি বান্দা। আর তোমাকে অর্ডার করলাম, তুমি সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে তুমি তোমার এই শরীরটাকে বৈধ করবা, দাম দিবা, তুমি মূল্য পরিশোধ করবা। বান্দা আমি তোমাকে বলে দিয়েছি, তুমি দোকানের 10 টাকা পরিশোধ না করে সেই জায়গা থেকে ফিরে আসো না, 50 টাকা পরিশোধ না করে ফিরে আসো না। কেন নয়? তোমার ওই প্রোডাক্টটা, তোমার ওই জিনিসটা ব্যবহার করা অবৈধ হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এত অমূল্য রতন তোমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে আমি দিয়ে দিলাম। আর বললাম যদি তুমি বৈধ করতে চাও, হালাল করতে চাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বান্দা, তুমি দুনিয়ার এই 10 টাকার মূল্য বুঝলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই অসংখ্য অগণিত অমূল্য রতন তোমার গায়ের মধ্যে দিলাম, তুমি ওইগুলার মূল্য বুঝলা না। তাহলে দুনিয়াতে যদি আমার এই শরীরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যদি বৈধ বানাইতে চাই,
তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত সালাত? এই 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় না করে তাহলে তার এই শরীরের হাত ব্যবহার করা জায়েজ হবে না। পা ব্যবহার করা, কথা কন না কে, পা ব্যবহার করা, চোখ ব্যবহার করা, ব্রেন ব্যবহার করা, মুখ ব্যবহার করা হারাম হবে। যুক্তি বুঝছেন? ঠিক না বেঠিক বলেন? এখন আওয়াজ কমে যাবে, কারণ অনেকে চিন্তা করবে যে এই জায়গাতে তো আমিই করছি। ফজরের নামাজ যদি না পড়েন তাইলে জোহর পর্যন্ত এই শরীর ব্যবহার বন্ধ রাখতে হবে, এটা বৈধ না। ঠিক কিনা বলেন? যদি জোহরের নামাজ না পড়েন আসর পর্যন্ত এগুলা হারাম। যদি কেউ আসরের নামাজ না পড়ে তাইলে জোহর থেকে মাগরিবের আগ পর্যন্ত ব্যবহার করা অবৈধ হবে। ঠিক কিনা বলেন? বৈধ করার জন্য কয় ওয়াক্ত সালাত দিয়েছেন আল্লাহ?